ভূমিকম্প হয়। কিছুদিন পূর্বে খুব নাড়াচাড়া দিল না? এই ভূমিকম্প হয় হলো সমাজের মধ্যে যখন মানুষ হারাম উপার্জনের মধ্যে সম্মিলিতভাবে অংশগ্রহণ করে। ওই সম্মিলিতভাবে কেন? হয়তো আপনি যদি দুনিয়ার মানুষ বাছাই করবে না, ভূমিকম্প দেয় কি? কে দেয়? আল্লাহ দেয়। তো আল্লাহ তাআলা এটা যাচাই করবে যে এই সমাজের মানুষ ম্যাক্সিমাম মানুষ হারাম উপার্জন করছে। যখন কোন সমাজের মধ্যে এটা বেড়ে যায়, বাস আল্লাহ রাব্বুল আলামিন আর কি করেন না, সহ্য করতে পারে না, তখন একটু নাড়া দিয়া একটু ভূমিকম্প দিয়া এদেরকে ধ্বংস করে। আল্লাহ তাআলা চমৎকার ভাবে শুআয়ব আলাইহিস সালামের কথাটা সূরাতুল আ'রাফের 11 নম্বর রুকুতে স্পষ্ট করে সুন্দরভাবে বলছে যে ভূমিকম্প কেন আসে। আল্লাহ তাআলা বলছে যে শুআয়ব মাদিয়ানবাসীর কাছে আমি শুআয়ব আলাইহিস সালামকে পাঠাইলাম। শুআয়ব আলাইহিস সালাম গিয়ে বলল, হে আমার সম্প্রদায়, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া অন্য কারো আইন মেনো না। আচ্ছা, এরপরে তারা কি বললেন? ফাআউফুল কাইল, ওজনে ঠিকমতো পরিপূর্ণ দাও, ওজনে কোনো কম দিও না। ওয়াল মিজান, মিজানের মধ্যে পরিমাপের মধ্যে কম দিও না। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, মানুষ যদি তোমার কাছে কোনো হক পায় তাহলে সেই হকের মধ্যে কোনো ক্ষতি করো না, পুঙ্খানুপুঙ্খানু দাও। যেমন ধরেন, কথার কথা, আপনি তেল নেবেন, আপনার গাড়ি আছে, আপনি তেল নিতে যাবেন, পাম্পের ভিতরে তেল আছে, সে বলল তেল নাই, আপনি টাকা দিলেন তাকে, কিন্তু সে সিন্ডিকেট করে টাকা বেশি নেয়, তাহলে আপনার হক নষ্ট হইল না? হইল কিনা? আচ্ছা, আমরা দেখি বাজারে কোন একদিন তার কেনা হয়েছে পেঁয়াজ 30 টাকা করে, কিন্তু বাজারে সে কিনছে 30 টাকা করে, আজকে চলতেছে হঠাৎ 35 টাকা, সেও দেখবেন কত বাড়াই গেছে, ঠিক না? ঠিক, অন্য বাড়িয়ে যাচ্ছে, কিন্তু তার কেনা কম, সে বাড়ানোর রাইট তার নেই, তার কেনা বেশি হলে সেটা ঠিক আছে। এই জায়গাগুলোতে এই যে মানুষকে ক্ষতি করবে, পৃথিবীর কোন মানুষ দেখানে, আপনি তো আমি তো নিরপরাধ, আমরা বাধ্য দিতে, কিছু করার নাই। এখন যদি বলে 200 টাকা লিটার তেল, আপনার আমার চলতে হলে দিতে হবে, কিচ্ছু করার নাই। আরেকটা হলো আনতেই খরচ হচ্ছে তার 180 টাকা, তাহলে ঠিক আছে, কিন্তু এখনো তো সেটা নির্ধারণ হয়নি। এই যে এইভাবে যখন দেখে হারাম উপার্জনের মধ্যে হারাম ঢুকে, ব্যাস আল্লাহ তাআলা বলেছে সাবধান হয়ে যাও। ওই সম্প্রদায়ের উপর আমি আল্লাহ তাআলা ভূমিকম্প চাপাই দেয়, ধ্বংস করে দেয়, বাড়ি নষ্ট করে দেয়। বিশাল বাড়ি করছে হারাম ভাবে, আল্লাহ তাআলা নাড়া দিয়া বাড়িটা শুধু 1 ইঞ্চি কাট করে ফেলছে। রাজুকের পক্ষ থেকে এসে বললো, এই বাড়ি গালা করে দেওয়া হলো, এই বাড়ির মধ্যে আর কেউ থাকতে পারবে না। কয় কেন? আর সাজের থেকে ফয়সালা হয়ে গেছে, শেষ। আল্লাহ তাআলা বলছেন, বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, তুমি হালাল ভাবে উপার্জন করো, তাহলে তোমার ইবাদত কবুল হবে। তোমার কাছে যদি সামান্য থাকে, আমি আল্লাহ তো ওইটার মধ্যে বারোটা দিব, কিন্তু হারাম ভাবে অনেক কামাইলা, কাজ কিছুই করতে পারলাম না, দুনিয়ার পেরেশানি, তোমার ঘুম আসে না, রোগ তোমার শরীর ছাড়ে না, বাসার ঘরের মধ্যে তোমার শান্তি নাই, তোমার স্ত্রী তোমার কথা শোনে না, তোমার সন্তান কোনো কথা শোনে না, দুনিয়ার যেখানে যাও বেইজ্জতি, মানুষ তোমাকে সম্মান করে না, মানুষ তোমাকে দেখলে সালাম দেয় না। এই যে সব কিছু হচ্ছে, কেন হচ্ছে জানো? একটা কারণ, একটু খোঁজ নিয়ে দেখো তো তোমার উপার্জনের মধ্যে কোনো হারাম ঢুকছে কিনা। তোমার সন্তানদের মুখে হালাল খাবার এটা দেওয়ার দায়িত্ব তোমার ছিল। কেন সন্তানে তোমার কথা শোনে না? তোমার বিবিতে কেন কথা শোনে না? বিয়ের পর তো কথা শুনতো, এখন শোনে না কেন? দেখো তো চিন্তা করে একটু হারাম খাওয়াইতেছে কিনা। শরীর রোগ ছাড়ে না, এত সাদাকা করি এরপরে রোগ ভালো কিছু যায় না। দেখো তো একটু চিন্তা করে কোনো হারাম উপার্জন আসতেছে কিনা কোনো দিক দিয়ে। যে আমি তো চাই না, এমনি দিয়ে দেয়। যে না চাইলে রাসূল বলছে, আমার ঘরের সামনে, আমার রুমের সামনে প্রতিদিন এই তর্ক বিতর্ক হয়, কোর্ট কায়েম হয়। আমি একটা সিদ্ধান্ত দেই, এটা হলো আগুন। এটা কি? আগুন। তুমি গ্রহণ করো, এটা তোমাকে হয়তো শান্তি দিবে অথবা তোমাকে জ্বালিয়ে শেষ করে দিবে। কখন জ্বালিয়ে শেষ করে দিবে? আমি তো যুক্তি দেখে তারপরে তোমাকে দিব, কিন্তু তুমি তো জানতেছো যে তুমি আসলে হকদার কিনা, পাওনাদার কিনা, ত্রাণ দেওয়া হবে আসলেই তুমি গরিব কিনা, অসহায় কিনা, কাজ দেওয়া হবে আসলেই তুমি হকদার কিনা, নাকি বিভিন্ন বিবেচনায় তুমি একটা দখল করলা, বা তোমাকে বললো দোস্ত তোর একটা দিন তুই নিস আসিস দিন, বাস দিয়ে একটা নিয়ে আসলাম। এই যে এরকম বিভিন্ন মুক্তিযোদ্ধা ভাতা, সত্যিকার অর্থে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তারা পাবে, এটা ঠিক আছে, এটা সম্মাননা, দেশের পক্ষ থেকে সম্মাননা, কোনো অসুবিধা নাই। কিন্তু যিনি ভুয়া, যার জন্মই
জন্মই হয় না, অথবা জন্ম হয়েছে কোনোভাবে তিনি এরকম ছিলেন না, তো ওই মানুষটা তিনি তো জানে, পৃথিবীর কেউ না জানলেও সে জানে না। তিনি জানেন না যে আমি বুয়া, এখন যতই তারা জোর করে দেওয়া হবে এরকম, এটা তো কয়েকটা আমরা বললাম, কিন্তু এরকম অনেক সময় হতে পারে আমাদের বন্ধুরা, আমাদের পরিচিত জনের আমাদেরকে বলবে যে আশিস তোকে দিবে। তো এরকম দিলে যদি এটা বেইনসাফি হয়, আমার যেটা উপযোগী না হয়, বাস আপনি ওইটাকে, বা এটা যার হক আছে তাকে দাও, আমার দরকার নেই, আমার ঘরে খাবার আছে আমার দরকার নেই, যার নাই তাকে নেই। কারণ আমি যদি ওইটা নেই, ওইটাই হারাম হয়ে যায়, আর হারাম যখন হয় ইবাদত আর কবুল হয় না। এই জন্য সম্মানিত হাজিরিন, আজকে যে কয়েকটা পয়েন্টে কথা বললাম, 1 নম্বর ইবাদতের পরিচয়, নাম্বার 2 ইবাদতের 5টা প্রকার বললাম, নাম্বার 3 ইবাদত কবুল হওয়ার 5টা মেইন শর্ত আমরা আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো জেনে শিখে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যাদের কোনো প্রশ্ন যদি থাকে আজকের আলোচনার উপর, অন্য বিষয় না, আজকের আলোচনার উপর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন।